একদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতেই দেখি একটা গোঁফ আর 4টে দাড়ি সাদা হয়েছে। ভাবলাম, যাক, তাহলে আর একটু বড় হলাম। হঠাৎ চোখ গেল দেওয়ালের দিকে। বাবা ফ্রেমে বন্দি, মিটমিট করে চেয়ে আমার দিকে, হয়তো হাসছে আপন মনে। বাবার এই ছবিটা যখন তোলা হয় তখন আমার 10 বছর বয়স আর বাবার 40। বাবা, আজ থেকে আমি অনেকটা তোমার মতোই। কদিন আগেও বাসে উঠে যখন হাতলে হাত রাখলাম, আমার বগল থেকে অনেকটা তোমার গায়ের মতোই গন্ধ বেরোলো। না বাবা, এখনকার ডিও লাগিয়েও আমি তোমার গন্ধটা মুছতে পারিনি। বাবা, আমি অনেকটা তোমার মতো হয়ে গেছি জানো। বাবা, এখন তোমার মতো আমারও একটা বউ আছে, বাচ্চা আছে, ঠিক তোমার এই ছেলের মতোই। তোমার নাতি রাতে যেটুকু সময় ঘুমাই ঠিক তোমার মতো নাক ডেকে। আগে ভাবতাম বাবা বোধহয় ঘুমোচ্ছে খুব নিশ্চিন্তে, এখন বুঝতে পারি আসলে বাবা ঘুমোতো ক্লান্তিতে। বাবা, তুমি চলে গেছো আজ বছর 10 হলো। তোমার একটা পামশু আজও লফটে তোলা। সেদিন ময়লা পরিষ্কার করতে গিয়ে বিশু ফেলে দিতে গিয়েছিল মাত্র। আমি হা হা করে উঠলাম, হাতে নিয়ে দেখলাম জুতোর শুকতলার নিচে নকশি কাঁথার মাঠ। এখন আমার জুতো তো লেপের সেলাই জানো। চমক ভাঙল ছেলের কথায়। বলছে, কি গো বাবা, পুজোর কেনাকাটা করতে যাবে না? সেদিন কলমি শাকের ভাজা সরিয়ে ঠোঁট ফুলিয়ে বলেছিলাম, ও শাক আমি খাই না। বাবা বলেছিল, ওটাই আমাদের কলম, ওটা না খেলে যে খোকা বড় হতে পারবি না। আজ বাজারে লাল সবুজ অনেক শাকের ভিড়। বউ বলে, এসব ঝামেলা করলে কিন্তু সোজা বাপের বাড়ি। সুইগি আছে, জোম্যাটো আছে। আচ্ছা, তুমি কি পাগল নাকি গো? রাত শেষ হয়, রাত ভোর হয়, ভাবি আমি তোমার মতোই হয়ে গেছি জানো। ছেলের আবদার মেটাতে আর বউয়ের বায়নার জন্য এবার পিএফও হাত পড়েছে। তোমার বসত বাড়ির নিলামে তুলে যে দুকামরার ঘরে নিজেকে মহিয়সী প্রমাণ করার চেষ্টা করি, সেখানেও পলাশির যুদ্ধ নির্নিমেষ কাল ধরে আবহমান। নিজের ক্লান্তি কাকে বোঝাই বলতো বাবা? পুজোতে তুমি একটা করে নতুন স্কুল ড্রেস করে দিতে, আর একটা অন্য জামা। আজও মনে পড়ে ওই নতুন স্কুল ড্রেস পরেই দিয়েছি অষ্টমীর অঞ্জলি। তাকিয়ে থেকেছি উপোস মুখে ঘুগনিওয়ালার দিকে। টক জলের গন্ধ শুকে জীব যেন তখন নটরাজ। তবু তোমার আঙুল ছাড়েনি কোনোদিন। বাবা, কেন জানি না আজ বড্ড আমি তুমি হয়ে যাচ্ছি। দিদির বিয়ের সময় আমরা যখন আনন্দে মশগুল, তত্ত্ব নিয়ে নানা নাকিবুকি, তুমি তখন মুচকি হেসে চলে গিয়েছিলে চৌকাঠ পেরিয়ে। অথচ দরজা পেরিয়েই তোমার চোখ সেদিন আমি খেয়াল করিনি। আসলে তুমি বাবা ছিলে বলেই হয়তো একটা দূরত্ব রাখতাম। আজ বুঝি বাবা মানে দূরত্ব নয়, আপনের থেকেও বেশি আপন একটা মানুষ। অথচ আজ ঠিক এমনটাই হলো। বিশ্বাস করো। না না বাবা, তোমার মতো মেয়ের বিয়ে দেওয়ার ঘটনা না, ছেলেকে বিদেশে পাঠানো, 2 লক্ষ ভারতীয় টাকা ডলার করে হাতে দিয়ে দিতে হবে সব খরচের পরেও। ওর ব্যাগ গোছাচ্ছে ওর মা, ড্রাই ফ্রুটের লিস্ট ধরে পুরে দিচ্ছে ব্যাগে। অথচ আমি এসব দেখে হাসি মুখে ঠিক সেদিন তোমার মতোই চৌকাঠ পেরিয়ে ভাবছি, কোথা থেকে আসবে এই 2 লক্ষ টাকা? জানো বাবা, আমি তোমার মতোই হয়ে গেছি এখন পুরোটা। এখন আমার মাথায় তোমার মতোই মাইগ্রেন, প্রেশার আছে 160-এর পার। একটুতেই হাঁপিয়ে উঠি বড়, রেগে যাই হঠাৎ করে বরাবর। তবু অনুভব করি আমি যেন তোমার মতোই বাবা হয়ে গেছি। বাবা, আমি যেন ঠিক তোমার মতোই বড়, অনেক
অনেক বড় হয়ে গেছি। পুজোর দিনগুলো তোমার মনে পড়ে বাবা? শোভনকে দিয়ে তুমি চুপি চুপি রিক্সা ঠিক করতে, বেরোতে দেবী দর্শনে। আমি তখন নতুন স্কুল ড্রেস গায়ে, মায়ের কোলে। কখনো বা তোমার আবদার কি ছিল জানতাম না। জানতাম তোমার দেখানো দেবী আমার আরাধ্য। আজও স্নানের পরে তাকেই স্মরণ করি, জপ করি গায়ত্রী মন্ত্র, কিন্তু সে পুজো আর আসে না। আসে না তোমাদের কোল, শুধু উচ্চারিত হয় গায়ত্রী মন্ত্র, উজ্জ্বল অনাবৃত, যেন জঠর হতে শেখা। জানো বাবা, আজ তোমার সেই অল্প বয়সের ছেলেটা একটু বেশি বড় হয়েছে, তারও ছেলে হয়েছে। তার নাকি আবার কোল ভালো লাগে না, মিলিটারি চুল ছাঁটে, সে নাকি একাই ওসব রিক্সা টিক্সা ঠিক করতে পটু। তোমার ঘরে যখন নাত বউ এলো, তখন তোমার বৌমার আমি আনন্দে মশগুল। মায়ের বাউটি দিয়ে আশীর্বাদ, মুখ দেখায় ঠাকুমার নেকলেস। তবু একটু ভয়েই ছিলাম দুজন। আজ আর শরীরে সায় দেয় না বলেই ছোট নাতনিকে নিয়ে থাকি। ভাবি ফিরে গেছি শৈশবে, তবু তাতেও যেন আমফানের ভ্রুকুটি। পার্থক্য একটাই বাবা, তুমি মানুষ করলে, আর আমি মানুষের আদলে একটা আস্ত শরীর। একটা মনের কথা বলবো বাবা? বলতে পারো এটা তোমার ছেলের বায়না। আমি আমি পালাতে চাই। হ্যাঁ বাবা, অনেক অনেক দূরে কোথাও একটা পালাতে চাই। আমি জানি তুমি বলবে, খোকা খোকা তুই হেরে গেছিস, কিন্তু আমি বলবো বাবা, আমি আজ আশির কোঠায় দাঁড়িয়েও শুধু তোমার মতো হতে চাই। আমি এক মৃত বাবা হতে চাই। বাবা, সত্যি আমি তোমাতেই হারিয়ে যেতে চাই।